আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সালমাস কিচেন। আজকে আমি তৈরি করছি কোনো রকম বেকিং ছাড়াই, ডালডা আর মার্জারিনের প্রয়োজন ছাড়াই খুব সহজেই ঘরে তৈরি চিকেন প্যাটিসের রেসিপি। ঘরে আমরা অনেক কিছুই খাবার তৈরি করতে পারি, কিন্তু প্যাটিসটা তৈরি করা একটু ডিফিকাল্ট। তো আজকে আমি এই প্যাটিসটাই খুব সহজেই তৈরি করব, তেলে ভেজে তৈরি করব। একটু সময় লাগে কিন্তু খুব বেশি কষ্ট না। তাহলে চলুন শুরু করা যাক। তো তার জন্য একটা মিক্সিং বোল নিলাম, এর মধ্যে নিয়ে নিব প্রথমে 1.5 কাপ পরিমাণ ময়দা, 1 কাপ আর আধা কাপ পরিমাণ ময়দা নিলাম। এর মধ্যে নিয়ে নিব 1 চা চামচ পরিমাণ লবণ। লবণটা দিয়ে ময়দার সাথে একটু মিলিয়ে নিব, হাতের সাহায্যে মিলিয়ে নিলাম। এবারে যোগ করব তেল যোগ করব আমি 3 টেবিল চামচ পরিমাণ। তেলটা দিয়ে এবার মিলিয়ে নিব। এভাবে ঘষে ঘষে পুরোটা ময়দার সাথে তেলটাকে মিলিয়ে নিতে হবে। সবকিছু একসাথে মিলিয়ে নিলাম। মিশ্রণটা ঠিক আছে কিনা সেটা দেখার একটা উপায় হলো এরকম এক মুঠ করলে পরে এরকম একসাথে হয়ে যায়, আবার একটু চাপ দিলে ভেঙে যায়, তখনই বোঝা যাবে যে মিশ্রণটা ঠিক আছে। মুঠ করলে পরে এরকম দলা হবে, আবার চাপ দিলে ভেঙে যাবে, গুঁড়া গুঁড়া হয়ে যাবে, তখনই বোঝা যাবে যে মিশ্রণটা ঠিক আছে। এবার আমি অল্প অল্প পানি দিয়ে ডো তৈরি করে নিব। 1 কাপ পরিমাণ পানি নিলাম, এবার অল্প অল্প পানি দিয়ে ডোটা তৈরি করে নিব। মতে ডোটা বানিয়ে নিলাম। ডোটা একটু শক্ত ডো হবে। সিঙ্গারা তৈরি করতে আমরা যেভাবে শক্ত করে ডো বানাই, সিঙ্গারার চাইতে একটু কম শক্ত ডো হবে। এবার একটু তেল উপরে দিয়ে দিব যাতে উপরটা ড্রাই হয়ে না যায়। এবার ঢাকনা দিয়ে রেস্টে রেখে দিব 15 মিনিট। ফিরে আসছি 15 মিনিট পর। এবার একটা মিক্সিং বোল নিলাম, এর মধ্যে নিয়ে নিব 3 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার, 6 টেবিল চামচ পরিমাণ নর্মাল রান্নার তেল এবং 1 চা চামচ পরিমাণ ঘি। এবার এই সমস্ত উপকরণগুলি একসাথে মিলিয়ে একটা মিশ্রণ তৈরি করে নিব। কর্নফ্লাওয়ার, ঘি আর তেলের মিশ্রণটা তৈরি হয়ে গেলে এবার এই মিশ্রণটাকে এক সাইডে রেখে দিয়ে চলে যাব পরবর্তী স্টেপে। এবার পুর তৈরি করে নিব। পুর তৈরি করার জন্য প্রথমে কড়াইতে দিয়ে দিব 3 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল। তেলটা এবার গরম করে নিব। তেল গরম হয়ে গেলে দিয়ে দিব 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, সেই সাথে দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচ কুচি। পেঁয়াজ কুচিটাকে এবার স্বচ্ছ হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নেব। পেঁয়াজ কুচিটা স্বচ্ছ হয়ে গেলে দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ আদা রসুন বাটা, আধা চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, আধা চা চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া, আধা চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া এবং লবণ স্বাদ মতো দিয়ে এবার মশলাগুলিকে মিলিয়ে নিব। মশলাগুলিকে পেঁয়াজের সাথে মিলিয়ে নিলাম। এ পর্যায়ে যোগ করব আধা কাপ পরিমাণ মুরগির মাংসের কিমা। এবার কিমাটাকে নেড়ে চেড়ে পেঁয়াজের সাথে ভাজতে থাকবো। কিমা কিন্তু খুব সহজেই জমাট বেঁধে যায়, তাই যখন ভাজবেন তখন এভাবে একটু কেটে কেটে দিতে হবে, তা না হলে কিন্তু একসাথে একই জায়গায় জমাট বেঁধে যাবে। এজন্য এটাকে একটু এভাবে কেটে কেটে দিতে হবে। আর কিমা সেদ্ধ হতে কিন্তু খুবই অল্প সময় লাগে। 3 থেকে 4 মিনিট এভাবে আমি ভেজে নিব কিমাটাকে সমস্ত কিছুর সাথে, তাহলে কিন্তু আমার কিমাটা রেডি হয়ে যাবে। 4 থেকে 5 মিনিট ধরে আমি চিকেন কিমাগুলোকে মশলা এবং পেঁয়াজের সাথে ভেজে নিলাম। এবার যোগ করব 1 টেবিল চামচ পরিমাণ সয়া সস এবং 1 টেবিল চামচ পরিমাণ টমেটো কেচাপ বা টমেটো সস। মিলিয়ে নিলাম। এবার চুলাটা বন্ধ করে দিয়ে পুরের মিশ্রণটা অন্য একটা পাত্রে ট্রান্সফার করে নিব। এখন এই পুরটাকে ঢাকনা দিয়ে রেখে দেব এক সাইডে এবং চলে যাব পরবর্তী স্টেপে। এখন আরেকটা মিক্সিং বোল নিলাম, এর মধ্যে নিয়ে নিব 2 টেবিল চামচ পরিমাণ ময়দা বা আটা নিলেও হবে। এর মধ্যে নিয়ে নিব 1 টেবিল চামচ পরিমাণ পানি। এবার ময়দা মিশ্রণটাকে মিলিয়ে নিব। 1 টেবিল চামচ পরিমাণ পানি নিয়ে অল্প অল্প পানি দিয়ে দেখবো যে আর কতটুকু লাগবে। 2 টেবিল চামচ পরিমাণ ময়দার সাথে আমি 2 টেবিল চামচ পরিমাণ পানি যোগ করে একটা আঠার মতো তৈরি করে নিলাম। এবার এটাকেও এক সাইডে রেখে দেব। ফিরে এলাম 15 মিনিট পর। ঢাকনাটা খুলে নিলাম। ডোটা স্মুথ হয়ে গেছে। এবার একটু মথে নিব। 5 মিনিট ভালো করে মথে নিব। 5 মিনিট মথে নিলাম। এবার এই ডোটা থেকে ছোট ছোট লেচি কেটে নিব। আটটা লেচি কেটে নিলাম। এবার প্রতিটা লেচিকে একটা একটা করে রুটি তৈরি করে নিব। তার আগে আমি এগুলোকে একটু এভাবে গোল করে নিচ্ছি, তাহলে রুটি বানাতে সুবিধা হবে। সবগুলা লেচিকেই এরকম গোল গোল করে নিলাম। এবার একটা লেচি রেখে বাকিগুলা যে বোলটাতে আমি ডোটা রেখেছিলাম সেই বোলের মধ্যে রেখে দেব। ঢাকনা দিয়ে এক সাইডে রেখে দেব। এবার অল্প অল্প কর্নফ্লাওয়ার দিয়ে রুটি বেলে নেব। যতটা সম্ভব পাতলা করে রুটি বেলে নেব। যতটা সম্ভব পাতলা করে রুটি বেলে নিলাম। এবার এই রুটিগুলো একটা একটা করে বানিয়ে আমি একটা প্লেটে নিয়ে নিচ্ছি। সবগুলো রুটি
বানিয়ে নিলাম। এবারে আমি প্রথমে একটা রুটি নিয়ে নিলাম, এর মধ্যে ওই যে তেল, ঘি আর কর্নফ্লাওয়ারের মিশ্রণটা নিয়েছিলাম সেটা একটু নেড়ে চেড়ে সেখান থেকে 1 চা চামচ পরিমাণ রুটির উপরে দিয়ে দিব, দিয়ে তারপরে চারপাশে ছড়িয়ে দিব। ছড়িয়ে দিলাম। এবারে এর উপরে কিছু কর্নফ্লাওয়ার ছিটিয়ে দিব। এবার এর উপরে আরেকটা রুটি বিছিয়ে দিব এবং এর উপরেও কর্নফ্লাওয়ারের মিশ্রণটা 1 চা চামচ দিয়ে দিব, দিয়ে এবার চারপাশে ছড়িয়ে দিব। এটা হাত দিয়েও করা যাবে এবং কিছু কর্নফ্লাওয়ার ছিটিয়ে দিব। আবারও ব্রাশ দিয়ে একটু মিলিয়ে দিব। এখন আরেকটা রুটি দিয়ে দিব। একই পদ্ধতিতে সবগুলোই আমি করে নিব। 7টা রুটি আমি দিয়ে দিলাম। এবার আরেকটা রুটি দিয়ে দিচ্ছি। টেনে চারপাশটা একটু সমান করে দিলাম। এইদিকে আর একটা রুটি একটু বাড়তি ছিল, এটা একটু কেটে বাদ দিয়ে দিব। এখন আবারও বেলে একটা বড় রুটি করে নিব। এটাকে আমি কিচেন টপের মধ্যে নিয়ে নিচ্ছি, কারণ এটাতে জায়গা হবে না। কিচেন টপে একটু কর্নফ্লাওয়ার দিয়ে নিলাম। কিচেন টপটা আমি আগে পরিষ্কার করে নিয়েছি। একটু বড় সাইজের রুটি বানিয়ে নিলাম। এবার এই রুটির উপরেই আবারও কর্নফ্লাওয়ার মিশ্রণ দিয়ে দিব এবং এর উপরে দিয়ে দিব কর্নফ্লাওয়ার। এবার রুটিটাকে একটু ভাঁজ করব, এপাশ থেকেও ভাঁজ করব। এখন আবারও কর্নফ্লাওয়ার আর তেলের মিশ্রণ দিয়ে দিব এবং ভাঁজ করব। এর উপরেও একইভাবে কর্নফ্লাওয়ার তেলের মিশ্রণ দিয়ে দিলাম, আবারও কর্নফ্লাওয়ার দিয়ে দিব এবং আরেকটা ভাঁজ দিয়ে দিব। ব্যাস হয়ে গেল। এখন এটাকে বেলে নেওয়ার পালা। এখন এই ভাঁজ করে নেওয়া বড় রুটিটাকে আবারও বেলে 4 কোনা করে পরোটার মতো সাইজ করে বেলে নিব। বড় একটা রুটি বানিয়ে নিলাম। এবার এটাকে কেটে নিব। একইভাবে এই পাশটাও কেটে নিব। কেটে নিলাম। এবারে মাঝ বরাবর পুর দিয়ে দিলাম। এখন এই যে ময়দা আর পানি দিয়ে যে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেটা চারপাশে লাগিয়ে দিব, যাতে এটা খুলে না যায়, যেহেতু ভাজবো তাই। এখন জাস্ট ভাঁজ করে নিব। ভাঁজ করে দুটো সমান করে মাঝখানে যেই জায়গাটাতে আমি আঠা লাগিয়েছি সেই জায়গাটায় চাপ দিয়ে লাগিয়ে দেব। বাস এভাবেই একটা একটা করে তৈরি করে নিব। এভাবে আমি সবগুলো তৈরি করে নিচ্ছি। সবগুলো প্যাটিস বানিয়ে নিলাম। এবার চলে যাব চুলায় প্যাটিসগুলো ভেজে নিতে। ভাজার জন্য তেল গরম করে নিলাম। তেলটা অনেক বেশি গরম না, তবে মোটামুটি গরম হয়েছে। এই পর্যায়ে দিয়ে দিব প্যাটিসগুলো। বিসমিল্লাহ। একটা একটা করে এক ব্যাচে 2টাই জায়গা হলো, 2টাই দিলাম। কিছুক্ষণ পর একটু উল্টিয়ে দিব। এবার উল্টে পাল্টিয়ে দুপাশে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। প্যাটিসগুলো আমি চারপাশে উল্টিয়ে পাল্টিয়ে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিলাম। এই যে একদম সুন্দর গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়ে গেল। এবার এগুলোকে তুলে নিব। এবার এক এক করে সবগুলো ভেজে নিব। দ্বিতীয় ব্যাচ ভাজা হয়ে গেল, এটাও তুলে নিব। চুলার আঁচটা লোতে রেখে ভাজতে হবে। এবার তৃতীয় ব্যাচ দিয়ে দিলাম। সবগুলোই এবার ভেজে নিব। তৈরি হয়ে গেল একদমই সহজভাবে ঘরে তৈরি ডালডা বা মার্জারিনের প্রয়োজন ছাড়া চিকেন প্যাটিস। এখান থেকে একটা প্যাটিস আমি ভেঙে দেখাচ্ছি কতটা মুচমুচে। ঘরে অনেক কিছুই আমরা তৈরি করি, কিন্তু প্যাটিসটা তৈরি করা একটু ঝামেলার কাজ দেখে আমরা তৈরি করি না। খুব সহজেই কিন্তু আমরা ঘরে প্যাটিস তৈরি করতে পারি। এই পদ্ধতিতে প্যাটিস তৈরি করলে বেকিং এর প্রয়োজন হয় না, তেলে ভেজেই তৈরি করা যায়। তৈরি করাও সহজ আর যথেষ্ট ক্রিস্পি, আর খেতেও বেশ মজা। তো আশা করছি চিকেন প্যাটিসের এই খুবই সহজ রেসিপিটা আপনারা তৈরি করে খাবেন এবং আশা করছি ভালো লাগবে। ভিডিওটি দেখার জন্য এবং এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন। আমার আর আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।